সুরুচি ক্যাফেতে, ভীষণ ভিড়। তো এন্ট্রি থেকে আমার ভিডিও করা হয়নি, দেখাই। তো লোকজন আছে, আমি সেরকমভাবে এখন ভিডিও করছি না। তো ভীষণ ভিড়। আমি যখন নাম দেখালাম বললো অলমোস্ট 30, মানে 30 জনের পরে নাম দেখিয়েছিল। তো আস্তে আস্তে সবাই চলে গেছে। গিয়ে যাই হোক ভালো জায়গাতেই পেয়েছি, এসিতে পেয়েছি, দুজনেই এসেছি। হ্যাঁ, তো অর্ডার করেছি, অনেক কিছু অর্ডার করা হয়েছে। দেখা যাক কতটা খেতে পারি, তাহলে নিয়ে চলে যাবো। মেনু কার্ডটা দেখি, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিও, আমি তাড়াতাড়ি। তো আমি অর্ডার করেছি এখান থেকে এই কম্বোটা। চিকেন কোথায় গেল না, এই যে মঙ্গোলিয়ান রাইস উইথ চিকেন, এটা অর্ডার করেছি। আর ননভেজ বাকেট অর্ডার করেছি 199, যেটা একটা আইস লাইটে, এটা অর্ডার করেছি। আর একটা ক্যাপুচিনো। অনেক কিছু হয়ে গেছে, চলো এখন আসার অপেক্ষা। চিকেনটা এইসবে দিয়ে গেল, আমার আইস লাইটে এখনো আসেনি। তো আমি অর্ডার করেছিলাম একটা আইস লাইটে, একটা ক্যাপুচিনো, আর এটা হচ্ছে ওই যে রাইসের যেটা দেখালাম ওটা, আর একটা ননভেজ বাকেট অর্ডার করে বলেছিলাম আগে দিতে, এখন অবধি ওটা এসে পৌঁছায়নি। আমরা এখানে ঢুকেছি মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে। আজকে ঠিক আছে সানডে, ভীষণ ভিড়, তো টাইম লাগতেই পারে, ঠিক আছে। আর খাবার এখন অবধি আমি খেয়েছি, ক্যাপুচিনোটা খুবই ভালো লেগেছে। আইস ল্যাটেটাও ভালো, বাট যারা একদম মিষ্টি খায় না তাদের জন্য বেস্ট। আমি আবার একটা সুগার নিয়ে অ্যাড করলাম, কারণ একদম চিনি ছিল না তো, তার জন্য। আর ননভেজ প্যাকেটটা এখন অবধি আসেনি, আমি 2 বার বলেছি, তো জানি না কখন দেবে। বাট এই খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাবে না। দেখা যাক কতক্ষণে আসে। ননভেজ প্যাকেটটার জন্য ওয়েট করছি, বাট ওটা না খেয়ে এটা খেতে পারবো না। এই হচ্ছে ননভেজ বাকেট, এখন বাজে হচ্ছে 9টা। আমরা এখানে এসেছি কটা এলো? আমরা এখানে এসেছি 8:05 হবে। তো এসে অর্ডার করেছি, আমি উঠে চলে যাচ্ছিলাম রীতিমতো। এই খাবারটা বলেছিলাম যে পরে এটা আসার পর, যাই হোক আমি বলে গেছিলাম দেবে না। ফাইনালি উঠে যখন চলে যাবো তখন আমি বলেছি এটা প্যাক করে দিতে, আর এটা যদি দেয় তো 5 মিনিটের মধ্যে দিতে, নাহলে ছেড়ে দিতে, অর্ডারটা ক্যান্সেল করতে। তো যাই হোক দিয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই এসছে, 5 মিনিটের মধ্যেই দিয়েছে। তো এখন অবধি খেয়েছি, কফিগুলো টেস্ট ভালো। তো এটা আমি ফ্রেঞ্চ ফ্রাইটাই ট্রাই করে দেখি, ছবি তোলা হলো না। ঠিকই আছে, এবার দেখাই। ফার্স্টে দুটো ডিপস রয়েছে, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই, ললিপপ, দুটো উইংস আছে, এটাও একটা ফিশ ফ্রাই, এটাও একটা চিংড়ি, আর অনিয়ন। একবার ক্লোজ থেকে দেখে, এসির হাতটা আমার গলা বসে গেছে। ক্লোজ থেকে অনিয়ন রিংসটা ট্রাই করে দেখি না। খেতে ভালো, কেমন? ভালো, খুব ভালো। একটু রেগে গিয়েছিলাম আমি, এত লেট হচ্ছে বলে, বাট খাবার কিন্তু সত্যি খুব ভালো। আমি ফ্রাইটা খাচ্ছি, মানে ভীষণই ভালো টেস্ট এখন অবধি। শুধু যারা স্টাফ থাকে তাদের এটা প্রবলেম, অন্য মানে ওনারা তো সবটা দেখতে পারেন না। যাই হোক টেস্ট নো ডাউট খুব ভালো। আমি তো আবার আসবো কদিনের মধ্যেই। আচ্ছা, একটা এন্ট্রান্স, আর এখানটা দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো। অনেকক্ষণ পরে আমি ফাঁকা পেয়েছি, তো যার জন্য ভিডিও করে তোমাদের সাথে ভিতরটা শেয়ার করছি। বাইরেটা এখনও ভিডিও করা হয়নি আমার। ভীষণ সুন্দরভাবে সাজানো আছে, খুব ভালো লাগলো। তো প্রত্যেকটা খাবারই খুব ভালো। ফটো তোলার জন্য কিন্তু খুব ভালো জায়গাটা, আমি অনেকগুলো ছবি তুলেছি। আর যে কম্বোটা নিয়ে প্যাক করিয়ে নিয়েছি, খেতে পারিনি, বাড়িতে খাবো। এখন চলে এসেছি বাইরেটায়, তো বাইরেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা সাইড, আর ওই দিকটা সামনের দিকটা গিয়ে দেখাই। বেশ সুন্দর ক্যাফেটা, আমার তো খুব পছন্দ হয়েছে। হয়তো একটু রেগে গিয়েছিলাম লেট করছিল বলে, বাট খাবার দাবার অ্যাম্বিয়েন্স টোটালি কিন্তু খুব ভালো। এই হচ্ছে ওভারঅল, বেশ ভালো লাগলো জায়গাটা। এখানে লোকজন খাওয়া দাওয়া করছে, আমি নিচ্ছি না, বাট আমার খুব ভালো লেগেছে। আমি কয়েকদিনের মধ্যেই আবার আসবো। এখানে ওয়াশরুম আছে, বেশ ভালো। আর এটা যে মানে ডিজাইনটা ট্রাম সুন্দর লাগছে।